লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো বোন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই, খুনিদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় মা বেটাকের বিরুদ্ধে রুখে দাঁড়াই একসাথে, রুখে দাঁড়াও একসাথে। মা বেটাদের বিরুদ্ধে ভার্সিটিতে মানুষ মরে, প্রশাসন কি করে, প্রশাসন কি করে? ভার্সিটিতে মানুষ মরে, আমার ভাইয়ের খুনি ধর, ধরে ধরে বিচার কর, ধরে ধরে বিচার কর। আমার ভাইয়ের খুনি ধর। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই। ভার্সিটিতে মানুষ মরে, প্রশাসন কি করে, প্রশাসন কি করে? ভার্সিটিতে মানুষ মরে, আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই, খুনিদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় চলো রে চলো, চলো রে চলো, খুনিদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে। খুনিদের বিরুদ্ধে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই, খুনিদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় মা বেটাকের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, রুখে ধরাও একসাথে। মা বেটাদের বিরুদ্ধে ভার্সিটিতে মানুষ মরে, প্রশাসন কি করে, প্রশাসন কি করে? ভার্সিটিতে মানুষ মরে, আমার ভাইয়ের খুনি ধর, ধরে ধরে বিচার কর, ধরে ধরে বিচার কর। আমার ভাইয়ের খুনি ধর। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই। চলো রে চলো, চলো বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে। খুনিদের বিরুদ্ধে বেটাকের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে। মা বেটাদের বিরুদ্ধে ভার্সিটিতে মানুষ মরে, প্রশাসন কি করে, প্রশাসন কি করে? ভার্সিটিতে মানুষ মরে, আমার ভাই মরল কেন? জবাব চাই জবাব চাই, জবাব চাই জবাব চাই। আমার ভাই বলল কেন, আমার ভাই মরল কেন? জবাব চাই জবাব চাই। আমার ভাইয়ের খুনি ধর, ধরে ধরে বিচার কর, ধরে ধরে বিচার কর। আমার ভাইয়ের খুনি ধর। জল তার বিচার চাই, বিচার চাই বিচার চাই, বিচার চাই বিচার চাই। তোমার জনতার বিচার চাই। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়। চলো রে চলো, চলো রে চলো, আগুন জ্বালো, খুনিদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। একটু ছবি তুলছে আপু, এই সবাই Gila, lihat dia.
ঘুরে দাও, ঘুরে দেখো সবাই। ও হবে না, এটা দেখো লড়বে না, এবার লড়বে জানো। আমি এরকম করছিলাম না, আমি এবার করছিলাম এটা দেখো সবসময়। আরে ভাই যে সবসময় এটা ঘোরা শেষ ছিল, এটা ঘোরা আমি ওটাই করছি। পাঁচলা আলো ভাই জানে কই ভিডিও ও ভিডিও বড় পরবর্তী মব ভায়োলেন্স আমাকে দেখো না করে দিও ছাপানো ছাপানো ভিডিও ডায়লগ কেনে এই বিষয়ে আমাদের মাঝে এখন কিছু কথা বলবে আমাদের বড় পরিচিত তাও জানেন আমার আগে ছিল যারা ভিডিও দেখি গো সব জানো প্রতিদিন একবার ভাই প্রতিদিন জানো প্রতিদিন কাপ তো তাও জানো ভাই আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা যে কেন মানুষ মারছে তারা নিজেও জানছে না, একজন কেন মরছে সে নিজেও জানে না। মারার কিছুক্ষণ আগেও সে জানে না যে আজকে এই খাবারটা তার শেষ খাবার। এই অসহিষ্ণুতার বিরুদ্ধে আজকে আমাদের এখানে আসা এবং আমরা অলরেডি স্বৈরাচারকে দমন করেছি। স্বৈরাচারের যে মূল মন্ত্র ছিল মব জাস্টিস, সেটা কিন্তু আমাদের দেশে থেকে গেছে। সেই মব জাস্টিস আমাদেরকে দূর করতে হবে। দূর করার একটাই কারণ যে নেতাগিরি করতে হবে। নেতাগিরি সমন্বয়ক নাম ব্যবহার করে, সহসম্রাট নাম ব্যবহার করে বা বড় ভাই ব্যবহার করে বা এই ধরনের কোন নেতাগিরি আমরা চাই না। এবং আমরা স্টুডেন্টরা যেহেতু ঢাকা ভার্সিটিতে যখন রাজনীতি বন্ধ হতে পারে, আমরা চাই যে আমাদের জেলার প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানে সব ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। এবং এটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমাদের স্টুডেন্টের দায়িত্ব হলো আমাদের এই কার্যক্রমকে নিশ্চিত করা। কোন ধরনের মব জাস্টিসটা কি, আমরা মব জাস্টিস তো বলছি, আসলে মব জাস্টিসটার অর্থটা কি এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। মব জাস্টিস হলো এমন একটা জিনিস যেটা নিজের হাতে আইন তুলে নিচ্ছে। যেখানে আমাদের আইন যথেষ্ট এখন শিথিল আছে, সেখানে আমরা কেন নিজের হাতে আইন তুলে নিব? কেউ যদি চুরি করে, ডাকাতি করে, সেটা আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করব, প্রশাসনকে জানাবো। প্রশাসন যদি কোনো ধরনের কোনো কার্যক্রম না নেয়, তারা কোনো ধরনের পদক্ষেপ যদি গ্রহণ না করে, সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে দরখাস্ত দিব, বারবার দিব, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার আমাদের নাই। মুসলমান হয়ে যদি একটা মুসলমানকে মারি, তো ইহুদির মতোই আমাদের অবস্থা। আমরা যদি একটা মুসলমানকে মারছি, কেন মারছি? চোর, সে চুরি করেছে, কি চুরি করেছে করেছে সেটার জন্য তো আইন আছে, সেটার জন্য তো আমরা তাকে মেরে হত্যা করে তাকে আর সব থেকে বড় ব্যাপার, তোমার মাঝে মনুষ্যত্ব হারিয়ে গেছে বলেই তুমি তার আত্মনাদকে বুঝতে পারছো না, তার ব্যথাটাকে সহ্য করতে পারছো না। তার আত্মনাদ, সে যে চিৎকার করছে, যে আমি একটা মানুষকে মারলে সে অবশ্যই চিৎকার করবে। তার চিৎকার যখন আমার যার কানে পৌঁছে না, বুঝতে হবে শয়তান তার কানে মোহর মেরে দিয়েছে, মনুষ্যত্বকে শেষ করে দিয়েছে। আর এই মনুষ্যত্ব আমাদের মাঝে আছে বলে এবং আমাদের আজকে হয়তো এই হত্যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, কিন্তু এই মব জাস্টিস রিলেটেড আরেকটা সবচেয়ে বড় হত্যা হয়েছে, সেটা হলো আপনারকে এইভাবে হত্যা করেছে। আজ হয়তো সেই ভিডিওগুলো প্রকাশ্যে এসেছে, তাই আমরা তার সেই শরীরে রক্ত শরীর দেখে আমরা ইস কথাটা বলছি। আপনাদের সময় সেই ভিডিওগুলো বের হয়নি, তাকে কিভাবে মেরেছে, কিভাবে নিশ্চিত করতে পারবে না, নিশ্চিত হয়ে ক্লাস করে
ছাত্রকে যখন তারা হত্যা করতে পিছপা করেনি, 5 জনের মতো ছেলেকে তারা মারবে, স্বাভাবিক। আগামী কালকে যে আমরা বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। আজকে আমরা সাংবাদিকদের উদ্দেশ্য করছি, আমাদের মধ্যে আপনারা ভুলে যান কিভাবে? আমরা তো বলতে পারি না, কেন আপনারা প্রতিবেদন করেন না? এখন তো আইন আমাদের পক্ষে, এখন তো কথা বলার সময় এসছে। তাহলে সাগররুনি হত্যা নিয়ে কেন আপনারা প্রতিবেদন বানাচ্ছেন না? সারা দেশব্যাপী আপনারা কেন আন্দোলন করছেন না? আপনারা যখন আন্দোলন করবেন আপনাদের দিকে আর কেউ না হোক, সারা স্টুডেন্টরা দিবে। সাগররুনি হত্যা যখন আপনারা কথা বলবেন তখন অবশ্যই স্টুডেন্টরা সাড়া দিবে। এবং এই মব জাস্টিসকে দূর করবো ইনশাআল্লাহ। যেহেতু আজ আমাদের শুরু, ইনশাআল্লাহ খুব দ্রুত যে কাজ হবে এই আশা রাখা যাবে না। এই দ্রুত কাজ করতে গেলে এই যে এই মব জাস্টিসটা চলে আসছে, মারবো, ধরবো, জোর করে করব, এই জিনিসটা চলে আসছে, আমরা ধীরে ধীরে করব। আর ধীরে ধীরে কাজে অবশ্যই আল্লাহ সাপোর্ট করে এবং ইনশাআল্লাহ করবে, ইনশাআল্লাহ। যাক, আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই ছোট একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছে, এবং তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং ইনশাআল্লাহ আমরা আছি, থাকবো, এবং সর্বক্ষণে আমরা চেষ্টা করব সত্যের সাথে, এবং আইনকে কেউ নিজের হাতে তুলে দিব না, এটা আমাদের যেন মন্ত্র হয়। এটা বলে আমি আমরা সবাই জানি মানুষ দেশের সেরা জীব, কম বেশি আমরা সবাই জানি। যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা কথা বলেছেন, সেহেতু সেখানে দ্বিমত পোষণ করার কোনো আছে না। কিন্তু আজকে চোখের সামনে সরাসরি না দেখেও চোখের সামনে সব চিত্রগুলো উঠে আসছে, সেখান থেকে নিঃসন্দেহে বলতে পারি সৃষ্টির সেরা জীব যেমন মানুষ, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব এই মানুষই। কথাটা শুনতে খারাপ লাগলেও অনেকেই বুঝতে পারবেন কতটা আর্তনাদ থেকে এই কথাটা একটা মানুষের মুখ থেকে বের হয়ে আসে। খুব জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভিসির প্রশাসনের বিরুদ্ধে 3.5 ঘন্টা কোথায় ছিল তারা? মেনে নিলাম যদিও সে মানসিক প্রতিবন্ধী, আমরা মেনে নিলাম সে চোর, তার প্রতি যে দোষারোপটা আনা হয়েছে আমরা মেনে নিলাম সে আসলেই চোর। ভাই, সে চোর, কোথাও কি লেখা আছে কোন ধর্মের এতে বা কোন শাসনে সে চুরি করেছে বলে তাকে হত্যা করা লাগবে? তাও আবার পাশবিক নির্যাতনের মাধ্যমে? এটা কোথাকার নিয়ম ভাই? ছাত্র হিসাবে নিজেকে ছাত্র বলতে লজ্জা লাগে। আমার মতো ছাত্ররা এরকম কাজ করতে পারে? তারা আসলে নামে ছাত্র, একটা ছাত্র দ্বারা কখনো এসব কাজ করা সম্ভব না। তারা নামধারী ছাত্র। আপনি আমার মতো অনেক ছাত্র হয়তো আমার এই কথা শুনছেন, নিজেকে একবার ওই জায়গাতে রাখেন। আপনি কি পারতেন? হ্যাঁ, মারতেন, তাকে শাসন করার জন্য মারতেন, কিন্তু তাকে প্রাণে হত্যা করবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই অধিকার আমার কারো নাই, বাংলাদেশে আইন নাই। আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটা মানুষের প্রতি যে এতটা আপনারা কোথায় ছিলেন? জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভিসি এবং প্রশাসনের বিরুদ্ধে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আগামীকাল থেকে সবার মনে একটাই কথা,
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা নিয়েই সবাই কথা বলছে। আসলে এই বিগত 12 দিনে কিন্তু সর্বমোট 60 জন মানুষকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে। কিন্তু এই 2 জনের যে বিষয়টা সেটা আমাদের আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ছড়ানো হয়েছে, যার কারণে এই 2টা বিষয় নিয়ে সবাই প্রতিবাদ করছে। কিন্তু আসলে কিন্তু 7 জন মানুষকে এবার বিগত 12 দিন হত্যা করা হয়েছে। গত 15 বছরে ছাত্রলীগ, আওয়ামী লীগ বিরোধী দলের যাকে পেয়েছে তাকে হত্যা করেছে। বুয়েটের আবরার ফাহাদকে সিভিল সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বা সে রানিং ছিল আমি জানি না, সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, সেজন্য তাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশ আমরা চাইনি। আপনি ক্ষমতায় আসেন বলে আপনার বিরোধী দলের কাউকে আপনি হত্যা করবেন গণপিটুনি দিয়ে, এটা আমরা চাই না। পরবর্তীতে তারা ক্ষমতায় আসবে, আপনারা যখন বিরোধী থাকবেন আপনাদেরকে ওই একইভাবে হত্যা করা হবে। এভাবে আমাদের দেশের আইন একদম বিলুপ্ত হয়ে যাবে। আমরা এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। সারা দেশে সমাজ এবং সহ সমন্বয় নিয়ে একটা খেলা শুরু হয়ে গেছে। যারা ছাত্রলীগ করত, ছাত্রলীগ থেকে সদ্য বিদায় নিয়েছে, তাদেরকে আমরা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক দেখতে চাই না। তাদের মধ্যে ফ্যাসিস্টদের একটা শিক্ষা হয়ে গেছে, যার কারণে তারা এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা, আমার ভাইরা রক্ত দিয়ে যে স্বাধীনতা এনেছে, সে স্বাধীনতায় একটা পরিবর্তন চাই। আমরা যে পরিবর্তন চাই, সে পরিবর্তন বদলানোর পরিবর্তন চাই, বদলা নেওয়ার পরিবর্তন চাই না। এ বলে আমি আমার কথা শেষ করছি। উপস্থিত আজকে এখানে যে গতকালকে আমাদের দেশে যে সহিংসতাটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তার যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার তদন্ত এবং সে হত্যাকাণ্ডের প্রতিবাদে এখানে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীবৃন্দ, সমস্ত উপস্থিত বৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে দুঃখের সাথে বলতে হয়, হাজারো ত্যাগ, তিতিক্ষা, শত শত মানুষের আত্মত্যাগ, জীবনের বিনিময়ে আমরা যে নাম দিয়েছি আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা, 24-এর স্বাধীনতা, সেটা আজ বিতর্কিত। তাও আবার আমাদের সমন্বয়কদের দ্বারা, আমাদের সহ সমন্বয়কদের দ্বারা, আমাদের আন্দোলনকারী কিছু মানুষের দ্বারা। আজকে হত্যাকাণ্ড সমন্বয়ক করুক, সহ সমন্বয়ক করুক, ছাত্রলীগ করুক, ছাত্র শিবির করুক, ছাত্র দল করুক, যারা আইনকে নিজের হাতে তুলে নিবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, তাদেরকে আমরা তাক ভাঙা জবাব দেব। আমরা একটা স্লোগান দিতাম, বন্যায় যখন পানি আসে, বন্যায় যখন পানি আসে আবরা তোমায় মনে পড়ে, এরকম একটা স্লোগান দিতাম আমরা সবাই। আর আজকে যখন বলতে হচ্ছে যে ভাত খেতে খেতে একটি ছেলেকে হত্যা করে দিল, তাকে ভাত খাওয়ানো হচ্ছে এবং বলা হচ্ছে ভাই ভাতটা খেতে কেমন, সে বলছে ভালো লাগছে। সে জানতোই না যে এটাই তার শেষ খাবার, এমনকি যারা খাওয়াচ্ছে তারাই তাদের হত্যাকারী। আজকে এখানে সাংবাদিকরা আছে, এটা হয়তো বা প্রচার হবে, একটা কথা বলবো, যারাই দেখবেন, যারাই শুনছেন, যদি আপনার মনের বিবেক জাগ্রত না হয়, যদি আপনি এই বিষয়ে প্রতিবাদ না করেন, আপনার অবস্থান থেকে আপনি মানুষ না, আপনি পশু জানোয়ারের চাইতেও খারাপ। আজকে দেশ, আমাদের ছাত্রদের উপর আমার ধিক্কার লাগে যে এত কষ্ট করে দেশ
স্বাধীন করলাম আমরা ছাত্ররা, কিন্তু সুবিধা লুটার জন্য কে আসছে ভারত থেকে, কে আসছে পাকিস্তান থেকে, তো কে আসার চেষ্টা করছে লন্ডন থেকে। এরকম দেশ চাই না। দেশ চাই যেখানে মনে হবে আমার এখানে যে বোনেরা আছে মাগরিবের পরে রাতের বেলা যখন তারা বাইরে যেতে পারবে, আমি একজন ভাই হয়ে, আমি একজন বাবা হয়ে, আমি একজন তার পরিবারের সদস্য যাতে আমি মনে করতে পারি যে না আমার বোন আমার মেয়ে সুরক্ষিত। এরকম একটা দেশ চাই। এক ফ্যাসিস্ট গেল আর এক ফ্যাসিস্ট আসার চেষ্টা করছে। একটা কথা বলে রাখি, 15 বছরের শাসনকে 15 দিনে পতন করেছে, আপনাদেরকে 15 ঘন্টাও টাইম নিব না। কথাটা বারবার বলি, কানে যদি না ঢুকে একবার মনে করে রাখেন। তাই না, জেনারেশন জেড কি পারে না ভাই, ফ্রি ফায়ার থেকে শুরু করে সবই পারবে, করে দেন। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো ইনশাআল্লাহ। যখনই অন্যায় আসবে তখনই প্রতিবাদ হবে, তখনই আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি এখানে সেই তোফাজ্জল ভাইকে এবং সকল শহীদের স্মরণ করছি, রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবাইকে আমি একটা আহ্বান জানাবো, নিজের মনুষ্যত্বকে টিকিয়ে রাখেন, এটাকে বিক্রি করে দিয়েন না। পা চাটাচাটির যুগ ছেড়ে দেন। যত চাটবেন ততই আপনি গোলামি করবেন, আর গোলাম হয়ে থাকেন না, স্বাধীন হতে থাকার চেষ্টা করেন। এবার সকলকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এত রৌদ্রের মধ্যে কষ্ট করে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা সবাই নবগঞ্জ সরকারি কলেজের গেট থেকে একটা বিক্ষোভ মিছিল আমরা বের করব। বিক্ষোভ মিছিল ডিসি অফিসের সামনে হয়ে প্রান্ত হয়ে ঘুরে আসলে আমরা সবাই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব এবং যতটুকু স্লোগান আমাদের গলা থেকে বের হয় সর্বোচ্চটা দিয়ে আমরা আজকে স্লোগান দিব। আমরা